একবার এক চ্যারিটি ইভেন্ট হচ্ছিল যেখানে 84 জনের মতো অংশগ্রহণ করেছিলেন এবং সেই ইভেন্টের লক্ষ্য ছিল $2 মিলিয়ন কালেক্ট করা ও গরিবদের মধ্যে সেটিকে ভাগ করে দেওয়া। হলের মধ্যে থাকা প্রায় প্রত্যেকেই নিজের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন দিতে চাইছিলেন আর $2 মিলিয়ন কালেক্ট হওয়ার লক্ষ্য পূরণ করতে চাইছিলেন। 84 জনের মধ্যে প্রায় প্রত্যেকেই ছিলেন কঠোর পরিশ্রমী এবং কেউ কেউ তো এমনও ছিলেন যারা কিনা সানডেতেও কাজ করতেন আর এই পরিশ্রমের দ্বারা উপার্জিত অর্থকে তারা দান করতে চাইছিলেন। এবার এই 84 জন তাদের সম্পূর্ণ দম লাগিয়ে দেয়, কিন্তু তারপরও তারা দেখতে পায় যে শুধুমাত্র $1 মিলিয়ন কালেক্ট হয়েছে আর এরপর সম্পূর্ণ হলে যেন একটি স্যাডনেস ছেয়ে যায় আর প্রত্যেকেই চিন্তায় পড়ে গিয়েছিল যে এবার বাকি $1 মিলিয়ন কোথা থেকে আসবে। আর ঠিক এমন অবস্থায় তাদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন এবং বাকি $1 মিলিয়ন যেটি কিনা ইন্ডিয়ান কারেন্সিতে হলো প্রায় 6,90,00,000 লোকের মতো, তা পুরোটাই তিনি দান করে দেন। এই দেখে সবাই অবাক হয়ে ওঠেন এবং আনন্দে মেতে ওঠেন। যত টাকা 84 জন মিলে দিয়েছিল ঠিক তত টাকাই গ্র্যান্ড কার্ডন একাই ডোনেট করে দেন। দারুণ তাই না? কার্ডন যখন ছোট ছিলেন তিনি একটি গোল সেট করেছিলেন যে তিনি 16 বছর হওয়ার আগেই একজন মিলিয়নিয়ার হয়ে উঠবেন। তিনি তার গোল অ্যাচিভ করার জন্য খুব পরিশ্রম করতে লাগলেন, কিন্তু বয়স 25 হয়ে যাওয়ার পরেও তিনি গরিবই থেকে গেলেন। তার গোল 9 বছরের জন্য করেসপন্ড হয়ে গিয়েছিল আর সে ধনী হওয়ার পরিবর্তে মিলিয়নিয়ার হওয়ার পরিবর্তে গরিবই থেকে গিয়েছিলেন। ওই দিন সে ঠিক করেই নিয়েছিল যে এইবার তো আমাকে মিলিয়নিয়ার হতেই হবে। এরপর থেকে কার্ডন আরও বেশি করে পরিশ্রম করতে শুরু করে দেন এবং কয়েক বছরের মধ্যে তিনি লক্ষ্য করেন যে তিনি $100,000 কালেক্ট করে ফেলেছেন। এই দেখে তিনি আরও বেশি করে পরিশ্রম করতে শুরু করে দেন এবং আর থামেন না। আর এর কিছুদিনের মধ্যেই তিনি লক্ষ্য করেন যে তিনি $1 মিলিয়ন বানিয়ে ফেলেছেন। আর এরপর তো $1 মিলিয়ন আর্ন করা তার কাছে কেবলই 1 বছরের ব্যাপার হয়ে উঠেছিল। আর এরপর তিনি এই বিষয়ে আরও বেশি করে জানতে শুরু করলেন এবং আরও বেশি করে বুঝতে শুরু করলেন ও আরও বেশি করে ইনভেস্ট শুরু করলেন। এবং এরপর তো $1 মিলিয়ন আর্ন করা তার কাছে কেবলই 1 মাসের ব্যাপার হয়ে উঠেছিল। যেদিন রাতে কার্ডন $1 মিলিয়ন ডোনেট করেছিলেন সেই দিন রাতে বাড়িতে ফিরে সে তার স্ত্রীকে খুব খুশির সাথে জানায় যে সে কীভাবে $1 মিলিয়ন দান করে চ্যারিটির গোল অ্যাচিভ করিয়েছেন। রাতে এক চেয়ারে বসে বসে কার্ডন তার অতীতে ব্যর্থ হওয়ার কথা মনে করতে থাকেন যে তিনি একসময় কত গরিব ছিলেন, কত পরিশ্রম করেছিলেন এবং জীবনের 9টি বছর চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও তিনি তার গোল অ্যাচিভ করতে পারছিলেন না এবং বারবার ব্যর্থ হচ্ছিলেন। এমনটি ভাবতে ভাবতেই তিনি ওই দিন রাতেই সিদ্ধান্ত নেন যে তিনি তার সিক্রেটসের ওপর একটি বই লিখবেন এবং সেটিকে পাবলিশ করবেন যাতে অন্য কাউকে তার মতো বেকার 9টি বছর নষ্ট না করতে হয়। ওই দিন রাতেই কার্ডন বইটি লিখতে শুরু করলেন এবং 2 ঘন্টার মধ্যে তিনি তার পুরো বইটি লিখে ফেললেন। এই বইটিতে মোট 8টি চ্যাপ্টার রয়েছে আর এই 8টি চ্যাপ্টার আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে আপনি তৈরি? ওকে গ্রেট, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, লুজ ইওর মাইন্ডসেট। চলুন মনে করা যাক যে আপনার বয়স 20 বছর আর ছোটোবেলা থেকে আপনি এই 20 বছর পর্যন্ত কেবলই গরিব ও মিডিল ক্লাস লোকেদের দেখে ও তাদের সাথে থেকেই বড় হয়েছেন। সম্ভবত আপনার মাতা পিতা বুঝে হোক কিংবা না বুঝে তারা আপনাকে তাদের মতোই গরিব অথবা মিডিল ক্লাস করে রেখে দিয়েছে। দেখুন, তারা মোটেই চায় না যে আপনি গরিব অথবা মিডিল ক্লাস হয়ে থাকুন, কিন্তু তারা জানেই না যে তাদের ছোট ছোট অ্যাকশনস যেরকম টাকা বাঁচানো, কম টাকায় খুশি থাকা ইত্যাদি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি তাদেরকে ও আপনাকে গরিবতার দিকে ঠেলে দিচ্ছে। গরিব লোকেদের মাইন্ডসেট হলো টাকাকে বেশি সময় ধরে চালাও আর কম খরচ করো, যেখানে ধনী লোকেদের মাইন্ডসেট হলো আরও বেশি অর্থ উপার্জন করো যাতে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। নাম্বার 2, মিলিয়নিয়ার ম্যাথ। বেশিরভাগ লোকেরা তো কখনো ভেবেই উঠতে পারে না যে তার আদৌ মিলিয়নিয়ার অথবা কোটিপতি হতে পারেন। তাই কারণ এখানে আমাদেরকে একটি সহজ হিসেব করে দেখিয়েছেন যে মিলিয়নিয়ার হওয়া কতটা সহজ। যেমন যদি আপনি $2.5 লক্ষ প্রতি বছর আয় করেন তাহলে 4 বছরের মধ্যেই আপনি হয়ে উঠবেন একজন মিলিয়নিয়ার। যদি আপনি এমন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন যেখানে কিনা প্রতি ঘন্টায় আপনি $114 পেয়ে থাকেন 24/7, তাহলে 1 বছরের মধ্যে আপনি একজন মিলিয়নিয়ার। একজন এন্টারপ্রেনিউর মতো ভাবলে যদি আপনি 5,000 লোককে $200 পে করিয়ে নিতে পারেন তাহলে আপনি একজন মিলিয়নিয়ার। অথবা 10,000 লোককে $100 প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনি একজন মিলিয়নিয়ার। নাম্বার 3, ইনক্রিজ ইয়োর ইনকাম। নিজেকে চ্যালেঞ্জ করুন যে আপনি গত মাসের তুলনায় এই মাসে আরও বেশি অর্থ উপার্জন করবেন। যদি আপনি সেলসম্যান হয়ে থাকেন তাহলে নিজেকে প্রমিস করুন যে এই মাসে আপনি আরও বেশি সেল করবেন। এতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনি আপনার প্রাইমারি ইনকামকে ছাড়বেন না। যদি আপনার প্রাইমারি ইনকাম সোর্স জব হয়ে থাকে তাহলে সেটিকে না ছেড়ে কন্টিনিউ রাখুন এবং তার পাশেই আলাদা আরেকটি ইনকামের সোর্স তৈরি করে নিন। নাম্বার 4, হুজ গট মাই মানি। দেখুন, আপনাকে টাকা বানাতে হবে না,
আপনাকে কেবল যুক্ত হতে হবে এমন লোকেদের সাথে যাদের কাছে টাকা আছে, আর তাদেরকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করতে হবে। যার কাছে টাকা নেই তার সাথে কথা বলেও কোনো লাভ নেই। আপনি যাই করে নিন না কেন, আপনার হাতে কিছুই আসবে না। 10,000 লোকেদের একটি কনসার্টে কারণ কেবলই 10 থেকে 20 জনের ওপর ফোকাস করেন যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। এছাড়া তিনি তাদের ওপরই ফোকাস করেন যাদেরকে তিনি তার প্রোডাক্ট সেল করতে পারবেন। নাম্বার 5, স্টে ব্রোক। যদি আপনার হাতে অথবা পকেট ভর্তি টাকা থাকে তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনি সেগুলিকে খরচ করে ফেলবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা এই ভুলটিই করে থাকে। তারা তাদের আয় বাড়ানোর সাথে সাথে তাদের খরচও বাড়াতে থাকে। কারণ এটি থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি রাস্তা বলেন, যেটি হলো আপনি আপনার জরুরি কাজের জন্য প্রয়োজন মতো টাকা বের করে নিন এবং বেঁচে যাওয়া বাকি টাকাকে একটি আলাদা অ্যাকাউন্টে ফেলে দিন, এবং এর ফলে আপনি সেটিকে খরচ করার হাত থেকে বেঁচে যাবেন। নাম্বার 6, সেভ অনলি টু ইনভেস্ট। আপনি যে কোনো গরিব লোককে বলে দেখুন, ভাই আপনি কি ইনভেস্ট করেন? ইনভেস্ট করার কথা তো ছেড়েই দিন, উত্তরে আপনি হয়তো তাদের কাছ থেকে শুনতে পাবেন, এই ইনভেস্টমেন্ট জিনিসটা কি? অন্যদিকে ধনী লোকেরা টাকা সঞ্চয় করে ইনভেস্ট করার জন্য, যাতে তারা তাদের টাকা দিয়ে আরও বেশি টাকা বানাতে পারে। নাম্বার 7, মাল্টিপল সোর্স অফ ইনকাম। আপনার কাছে যত সোর্স অফ ইনকাম হবে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি ততই মজবুত হবে। যখন আপনার ইনকাম 10 অথবা তারও বেশি জায়গা থেকে আসবে এবং আপনি একাই সেটিকে খরচ করার জন্য হবেন, তখন আপনার ক্ষেত্রে এত টাকা খরচ করা খুবই মুশকিলের হবে। আর চেষ্টা করুন আপনার সমস্ত কাজগুলিকে রিলেটেবল রাখার, অর্থাৎ নতুন কাজকে শুরু করার জন্য যেন পুরনো কাজকে বন্ধ না করতে হয়। নাম্বার 8, রিপিট, রেইনফোর্স, হাইপার ফোকাস। একবার টাকা বানাতে শিখে গেলে তারপর সেটিকে রিপিট করুন। যদি আপনি মিলিয়নার হয়ে যান তাহলে সেটিকে রিপিট করুন আর হয়ে যান একজন মাল্টিমিলিয়নার। হতে পারে আপনার চারিপাশে 90% লোক যারা কিনা আজীবন মিডিল ক্লাসই থেকে যাবে, তো তাদের থেকে আলাদা হতে হলে আপনাকে তো ভাই কিছু একটু আলাদা করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল গ্র্যান্ড কার্ডনের মতে মিলিয়নার হওয়ার 8টি ধাপ। আপনার কোনটি বেশি ভালো লাগলো নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সমর্থন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।